নমস্কার, রাশকার স্পোর্টস আপডেটে আপনাদের সাথে আমি শায়ন রয়েছি। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব একেবারে শেষের পথে। আজ খেলা হচ্ছে গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচগুলি, যেখানে প্রতিটি গ্রুপের ২টি ম্যাচ একই সময় অনুষ্ঠিত হবে। কিন্তু কেন এই নিয়ম? এর উত্তর লুকিয়ে আছে ৪৪ বছর আগের এক বিতর্কিত ম্যাচে, যেটি ফুটবলের ইতিহাসে ডিসগ্রেস অফ গিজেন বা গিজানের কলঙ্ক নামে পরিচিত। গিজানের কলঙ্ক কী? ঘটনাটি ঘটেছিল ১৯৮২ সালের বিশ্বকাপে। দ্বিতীয় গ্রুপে ছিল পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, আলজেরিয়া ও চিলি। আলজেরিয়া তাদের সব ম্যাচ শেষ করে ৪ পয়েন্ট নিয়ে অপেক্ষায় ছিল। তখনকার সময় প্রতিটি জয় ২টি করে পয়েন্ট মিলত। ফলে পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া শেষ ম্যাচে দুই দলই জানত জার্মানি ১ বা ২ গোলের ব্যবধানে যদি জেতে, তাহলে দুই দলই পরের রাউন্ডে চলে যাবে এবং আলজেরিয়া বিদায় নেবে। ম্যাচের ১০ মিনিটে জার্মান ফরোয়ার্ড হর্স্ট হুভেস গোল করে দলকে এগিয়ে দেয়। এরপর অবিশ্বাস্যভাবে দুই দলই আক্রমণ প্রায় বন্ধ করে দেয়। বাকি ৮০ মিনিট বল পাস করে সময় নষ্ট করা হয়। দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন এবং অনেকেই সাদা রুমাল দেখিয়ে প্রতিবাদ শুরু করে দেন। আলজেরিয়ার সমর্থকরা স্টেডিয়ামে চোর চোর বলে চিৎকার শুরু করে। এই ঘটনার পর সমালোচনার মুখে পড়ে ফিফা। এরপর থেকে বিশ্বকাপে প্রতিটি গ্রুপের শেষ ম্যাচ দুটি একই সময় আয়োজন করা বাধ্যতামূলক করে দেওয়া হয়, যাতে কোনো দল আগে থেকে অন্য ম্যাচের ফল জেনে নিজের সুবিধা মতো খেলার সুযোগ না পায়। এই নিয়ম ১৯৮৬ বিশ্বকাপ থেকে কার্যকর করা হয় এবং তা আজও বহাল রয়েছে। ২০২৬ বিশ্বকাপেও সেই একই নিয়ম অনুসরণ করা হচ্ছে। তবে আবহাওয়া বা অন্য জরুরি কারণে কোনো ম্যাচ যদি বিলম্বিত হয়, প্রতিযোগিতার ন্যায্যতা নিয়ে নতুন কোনো যদি প্রশ্ন ওঠে, সে নিয়ে আলোচনা তো তুঙ্গে রয়েছেই। কারণ বিগত ম্যাচে ফ্রান্সের যে খেলা ছিল, সেখানে ২ ঘন্টার জন্য খেলা বন্ধ ছিল বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির কারণে। সচরাচর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয় না, তবে বজ্রবিদ্যুতের জন্য খেলা ২ ঘন্টা পরে শুরু করা হয় আবার। তো সেই নিয়ে তো প্রশ্ন থাকছে। তবে আজকের যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি রয়েছে, ভারতীয় সময় রাত ১২:৩০টায় ২টি ম্যাচ রয়েছে। সুইজারল্যান্ড বনাম কানাডা, ওদিকে বসনিয়া হার্জেগোভিনা বনাম কাতার, এবং ৩:৩০ থেকে রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ ব্রাজিল বনাম স্কটল্যান্ড, অপরদিকে মরক্কো বনাম হাইতি, এবং ভোর ৬:৩০টায় রয়েছে চেক প্রজাতন্ত্র বনাম মেক্সিকো, এবং অপরদিকে দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া। এই ম্যাচগুলি থেকেই বেশ কয়েকটি গ্রুপের শেষ ৩২-এর সমীকরণ চূড়ান্ত হয়ে যাবে। তবে ব্রাজিল এবং স্কটল্যান্ড এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রের ম্যাচের দিকে নজর থাকবে সমগ্র ফুটবল প্রেমীর। আপনারাও নজর রাখুন। আরও সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন রাশকারের পর্দায়।